আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা বের হলাম একটু হাঁটাহাঁটি করার জন্য, একটু সকালের মানে ওয়েদারটা দেখার জন্য। তবে বের হয়ে দেখি প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আসলাম, ভাবলাম সকালের আবহাওয়াটা আপনাদেরকেও দেখাই। তাই এই সকালবেলা বেরিয়ে দেখি এই যে এখানে এই ঝাঁকি ঝাঁকি পাখি, এখানে এই যে সুন্দর আবহাওয়া, মানে আর মধ্যেও এই পাখিগুলা, এদের ঠান্ডা আর গরম নেই, এই মাইনাসের মধ্যে ওরা, এই দেখলাম এরা এখানেই থাকে। আবার দেখলাম অনেক ঠান্ডার মধ্যে ওরা এখানেই আছে। এই যে সামনে পাখিগুলা সব সময় এখানে থাকে। এই যে ঝোপে জারে ওদের বাসা, ওই যে ঝোপগুলো ওদের বাসা বাড়ি। আর এই জায়গাটা একটা পয়েন্ট, এখানে অনেকেই আসে, খাবার দেয়, এরা খাবার খায়। তারপরে এই যে ওইখানে থাকে। আবার আমাদের দেশের বেদে জাত আছে না, বেদে ওই যে ইয়াগুলার মধ্যে, ওই যে নৌকাগুলির মধ্যে ওদের জীবন ভিন্ন রকম। ওদের কারেন্ট লাগে না, গ্যাস লাগে না, কিছুই, কোনো বিল টিল দিতে হয় না, যা খরচ করবে তাই ওদের হয়ে যায়। ওই যে আরেকটা নৌকা আসছে, এই যে পাখিগুলো, এদের মধ্যেও এদেরও একটা সমাজ। এই যে পাখিগুলো একসাথে আছে, একসাথে করছে, এর একটা সমাজ। যেখানে একটা বোট আসবে, হয়তো অন্য জায়গায় ওদেরও এই যে বোটগুলো দেখছেন, এরা কিন্তু মানে আসে বিভিন্ন, ওদেরও একটা সমাজ। যেমন এরা একসাথে বন্ধু বান্ধব হয়ে যায়, সুন্দরভাবে এরা বসবাস করে। যে এখানে একটা নতুন বোট আসছে, ওদেরই বন্ধু বান্ধব হয়তো, কিন্তু নতুন বোট ওই যে আসছে, এইটা এখানে সে নোঙর গাড়বে হয়তো। এদের সমাজটা একটা ভিন্ন সমাজ, কত সুন্দরভাবে, কোনো কত সুন্দর ভাবে নোঙর করতেছে। ওরা আবার কেউ শখে শখে এইসব জায়গায় থাকে, কারণ এটা একটা, মনে করে এটা একটা সুন্দর জীবন, কোনো ঝামেলা নাই, চিন্তা নাই, ভাবনা নাই। ওদেরও একটা সমাজ। বলতে গেলে যেখানে কাজ সেখানেই রাইট। এই যে বোটটা, এই সারা এই যে খালটা, এটা কিন্তু সারা লন্ডন শহরে আছে। যে কোনো জায়গায় যাবেন, বেশিরভাগ জায়গায়
এই খালটা চিপায় চাপায় আনাচে কানাচে এইগুলি এরকম খাল করে রাখে। ওদের এর মধ্যে মনোভূত হইল না, ওরা চলে গেল অন্য জায়গায়। এই তো এক একটা জীবন, এক একটা সমাজ, এক এক রকম। দেখেন আমাদের ছোটবেলায় যখন ছিলাম তখন ছিল একরকম বন্ধু বান্ধব, তারপরে হলাম, মানে আস্তে আস্তে বড় হলাম। বড় হইতে তো যারা অনেক সময় এই কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় তখন ছিল অন্যরকম বন্ধু বান্ধব। প্রচুর ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে গলা বসে গেছে এবং গলা হয়ে গেছে। তখন ছিল একরকম বন্ধু বান্ধব, আবার যখন মানে কর্মজীবনে পড়লাম তখন ছিল অন্যরকম বন্ধু বান্ধব। আবার যখন প্রবাসী আসলাম, প্রবাসী এসে তখন নতুন করে নতুন বন্ধু বান্ধব আসলো। এই যে মানে প্রবাস, কত রকম দুঃখ সুখ, কত রকম চিন্তা ভাবনা প্রত্যেকটা প্রবাসীরই থাকে। এখন একটু বয়স হয়ে গেছে হয়তো, এখন আবার নতুন করে ওই যে বয়স্ক বন্ধু বান্ধব আছে, সবার সাথে অন্যরকম একটা ফিলিংস, পেছনের কথাগুলি মনে হয়। এইগুলি এই তো, এইটাই জীবন। এইভাবে যে যতদিনই বেঁচে থাকেন, প্রত্যেকটা মানুষের জীবন একটা সীমাবদ্ধ, যতটুকু যে কয়দিন থাকবেন, ঠিক সে কয়দিনই আপনার সব কিছুই মানে আল্লাহ পরিমাপ করে রেখে দিয়েছে। সব কিছুই আল্লাহ, মানে আপনি তার বাইরেও যাইতে পারবেন না, তার কমেও আপনাকে আল্লাহ নেওয়া। ঠিক যতদিন আপনার রিজিক আছে, যতদিন আপনার মানে এই পৃথিবীতে কি বলে অস্থায়ী জীবন, মানে এই পৃথিবীতে যে কয়দিনই বাঁচবেন, ঠিক তারই একটা পরিমাপ আল্লাহ দিয়ে রাখছে। এটাই মাঝে মাঝে চিন্তা করি, কিছুই লাভ নেই। সব মানে যেদিকে যেটাই করবেন না, সব কি বলে একটা গোলক ধাঁধার মধ্যেই আল্লাহ আমাদেরকে আবার নিয়ে যাবে। হয়তো কিছুদিন আল্লাহ সময় দিবে। এই যে সুন্দর পৃথিবী, এই পৃথিবী আসলে কাউকে আপনাকে রাখবে না। আল্লাহ এমনইভাবে মানে জীবনটা তৈরি করে দিয়েছে, হয়তো আমরা আবার আসছি, আবার চলে যাব। এই যে আল্লাহর একটা কি বলে একটা বিধান, আল্লাহর একটা মানে এই গোলক ধাঁধার মধ্যে আমরা আসছি, যেটা একটা মায়ার জগৎ। পৃথিবীর একটা মায়ার জগৎ। যে কদিনই বেঁচে থাকবেন, একটা মায়া, লোভ, মানে কি বলে লোভ জিনিসটা কিন্তু অনেক মানে একটা বিরাট, আপনার লোভটাই আপনাকে হিংসা, দেমাগ, ধৈর্য মানে এগুলি করে। আর যদি ধৈর্য না থাকে, প্রত্যেকটা মানুষের একটা ধৈর্য করা উচিত। কে কয়দিন বাঁচব, যাই হোক, প্রত্যেকটা জীবনের একটা পরিধি আছে। সেই পরিধির মধ্যে
মানে বেঁচে থাকা, সুন্দরভাবে বেঁচে থাকা, মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব নিয়ে বসবাস করা, এটাই একটা সুন্দর জীবন। সকালবেলা বেরোলাম, সকালের পরিবেশটা আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।